আপনারা নিশ্চয়ই এর আগের ভিডিওটা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে ওপরের এই কার্ডটাতে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নিন। বুঝেই গেছেন আমরা জয়পুরের ফার্স্ট দিনে চলে এসেছি আমের ফোর্টে, যেটাকে আম্বার ফোর্টও বলা হয়। আমরা ওপরের চড়াইটা হাতিতে করলাম। আপনারা হাতিতে করতে পারেন, জিপে, বা আপনারা যদি চান আপনারা নিজেরা ওয়াক করে ওপরে আসতে পারেন। তো এবার দেখে নিন আমরা আমের ফোর্টে কি দেখলাম আর কি ঘুরলাম। ফোর্টের পিছন দিক থেকে আপনারা দেখতে পারবেন আরাভালি হিলস। কেন যে এই ফোর্টটা কিন্তু সিচুয়েটেড আরাভালি হিলস রেঞ্জে। আর এই যে বাড়িঘরদোর দেখছেন এটা হলো ওখানকার লোকালসদের বাড়ি, আর তাদের নাম হলো মিনা ট্রাইব। ওই ট্রাইবটাকে বলা হয় মিনা ট্রাইব, ওরাই সবাই এখানে থাকে। ফোর্টের ভেতরে উঠতে না উঠতেই দেখতে পেয়ে গেলাম একটা মন্দির, আর এটার ভেতরে তো আমি যাবই যাব। পুরো মার্বেলের তৈরি, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না। আমি একা গেছিলাম, রনিত বাইরে দাঁড়িয়েছিল গাইডের সাথে। অপূর্ব সুন্দর, আর আরও ঠান্ডা লাগছিল বিকজ পুরোটা মার্বেলের তৈরি। এই যে জায়গাটা দেখছেন এটার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা কিন্তু রেড স্যান্ডস্টোন অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াইট মার্বেল দুটোর কম্বিনেশনে তৈরি। তো আপনি দেখবেন অল্টারনেটলি রেড অ্যান্ড হোয়াইট আছে। এই মার্বেলটা কিন্তু একটা সিঙ্গেল মার্বেল পিস দিয়ে পিলারটা তৈরি, আর খুব ঠান্ডা। আমরা ধরে ওইটাই চেক করছিলাম। ইনফ্যাক্ট এই নিচে যেই আর্কিটেকচারটা আছে, ডিজাইনটা, ওটা হলো মুসলিম আর্কিটেকচার, আর ওপরে যেই লোটাসের যে ডিজাইনটা আছে ওটা হলো হিন্দু আর্কিটেকচার। সো আমের ফোর্টের একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে কিন্তু দুটোই হিন্দু অ্যাজ ওয়েল অ্যাজ মুসলিম মুঘল আর্কিটেকচার আছে, দুটোর কম্বিনেশন। এই যে পিলার্সগুলো দেখছেন এগুলো আবার রেড স্যান্ডস্টোন দিয়ে বানানো, আর এই রেড স্যান্ডস্টোন নেওয়া হয়েছে হলো আরাভালি হিলস থেকে। তো আপনি পুরো দেখবেন পুরো অল্টারনেট, একবার রেড আর একবার হোয়াইট। সো একবার রেড স্যান্ডস্টোন আর একবার হোয়াইট মার্বেল ইউজ করা হয়েছে, আর অপূর্ব দেখতে জায়গাটা। ইনফ্যাক্ট এখানে কিন্তু অনেক ওয়েডিং শ্যুটও হচ্ছিল। এই মহলের যে মেন এন্ট্রান্সটা ওটার নাম হলো সুরজপোল। আর এই যে এন্ট্রান্সটা দেখছেন, দেখবেন দূরে যদি আমি জুম ইন করি ওখানে খুব ভালোভাবে দেখতে পাবেন একটা গণেশের ছবি দেখা যাচ্ছে। তো এইটাকে বলা হয় গণেশ পোল। আর এই যে টাইপ অফ যে আর্কিটেকচারটা বা টাইপ অফ যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন ওটা আমরা ব্লক প্রিন্টও বলি বা ফ্রেস্কোও বলা হয়। তখনকার কাজ এতই ভালো, এই যে ব্লক প্রিন্টটা দেখছেন এটা ওই একবারই 1639-এ করা হয়েছে, তারপরে কোনো রিটাচ হয়নি, বাট এখনও পুরো ঠিক আছে। দূরে যে ওই গার্ডেনটা দেখছেন ওইটার নাম হলো কেসার বাগ বা কেসার গার্ডেন। একসময় এখানকার রাজা ওখানে কেসার কাল্টিভেট করার পারমিশন দিয়েছিল বা ওনার ইচ্ছা হয়েছিল। আমরা মনে করি যে শুধু আমরাই অ্যাডভান্সড আর এখনকার দিনেই হিটার, এয়ার কন্ডিশনার সব আছে, কিন্তু বলে দিই আমাদের অ্যানসেস্টার্সরা স্পেশালি আগেকার লোকেরা কিন্তু অনেক অ্যাডভান্স ছিল। ওদের কাছে সব টাইপের টেকনিক ছিল, যেভাবে ওরা হিটারও করে রেখেছিল অ্যাজ ওয়েল অ্যাজ পুরো মহলে কুলিং সিস্টেমও করে রেখেছিল। ইনফ্যাক্ট ওদের জাকুজিও ছিল যেখানে ঠান্ডা বা গরম জল আসতো, আর ওরা ওই জায়গাটার মজা নিত। এই জন্য আমি যেটা বলেছিলাম এখানে গাইড নেওয়া খুবই নেসেসারি, আদারওয়াইজ নিজে থেকে দেখে কিন্তু কিছু বোঝা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে জাকুজি করা আছে, সো এটা কিন্তু রয়্যালসদের জাকুজি ছিল। আর এখানে পুরো পাইপলাইন করা আছে যেখান দিয়ে ওয়ার্ম ওয়াটার আসতো, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে প্রপার ড্রেনেজ সিস্টেমও কিন্তু করা। মানে বুঝতেই পাচ্ছেন আগেকার দিনের রাজারা কতটা অ্যাডভান্স ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ আগেকার দিনের আর্কিটেকচারও কতটা অ্যাডভান্স ছিল। এটা তো খুবই অবভিয়াস, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা হলো ওদের ওয়াশরুম, যেটার মধ্যেও ভালো ড্রেনেজ সিস্টেম করা আছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন কটা সিঁড়ি আছে, আর ওই সিঁড়িগুলো লিড করে হলো শীশ মহলে। আপনাদের যেটা বলেছিলাম যে খুব কাছ থেকে ব্লক প্রিন্টটা দেখাবো, তো আপনারা দেখতেই পারলেন কত ডিটেলড
ওয়েতে করা, অ্যান্ড যেটা বলেছিলাম সেই 1639-এ করা, তারপরে কোনো রিটাচ হয়নি। ইনফ্যাক্ট সিলিংয়ে যদি আপনি লক্ষ্য করেন খুব ভালোভাবে একটা গোল্ডেন কালারও ইউজ করা হয়েছে, আর ওই কালারটা লিটারালি শাইন করে। আর এই যে ব্লক প্রিন্টের জন্য যে পেন্টগুলো ইউজ করা হয়েছে সবই কিন্তু ভেজিটেবল থেকে এসেছে, কোনোটাই কেমিক্যাল না, সবই ভেজিটেবল পেন্ট। Pink champagne, I'm totally vibing. It's true what they say, it's all about timing. I'm doing okay, for the first time in a while. Can't help but love my style, just caught in the feeling. So much glitter, you can't forget her, a superstar. Like ooh, we just get better, our dreams get bigger, and we won't stop. Like ooh, hey, you've come this far, so dance till the sunrise and throw the confetti. Like hey, you know who you are, so dance till the sunrise and throw the. আপনারা বুঝেই গেছেন আমরা আমের ফোর্টের সব থেকে পপুলার জায়গা শীশ মহলে চলে এসেছি। এটার ইন্টারেস্টিং গল্পটা হলো, তখনকার দিনে রানী রাজাকে বলেছিল যে সে দিনের বেলাও তারা দেখতে চায়, তাই জন্য এই শীশ মহলটা তৈরি হয়, যেখানে আপনাকে ডেমো দেওয়া হবে মোবাইলের টর্চ দিয়ে। এটা যদি আপনি অন করেন আর ওপরের দিকে করেন, এত কাচ দেয়া যে রিফ্লেকশনের জন্য সত্যিই মনে হবে সবকিছু টুইঙ্কেল করছে আর যেন তারা দেখা যাচ্ছে। শীতে এসে কিন্তু একটা ভালো ব্যাপার, কেন যে আপনারা জানেনই রাজস্থান জয়পুরে কেমন গরম পড়ে, তো শীতকালে আসলে কমফোর্টেবল ফিল হবে। হ্যাঁ, এখানে প্রচণ্ডই ঠান্ডা, বাট তবুও ঘুরতে কিন্তু আপনার কমফোর্টেবল ফিল হবে। অ্যাট দ্য সেম টাইম এটা মাথায় রাখতে হবে, উইন্টার কিন্তু মানে উইন্টারে জয়পুর একটা খুব ভালো অ্যাট্রাকশন, তো খুবই ভিড় ছিল, তো তাড়াতাড়ি বেরোবেন সকাল সকাল, যাতে বেশিটা স্পট খুব ভালোভাবে কভার করতে পারেন। এখন আপনারা যেই পার্টটা দেখছেন ওইটা হলো দিওয়ানে খাস, আর এর আগে একদম ভিডিওর প্রথম দিকে আপনাদেরকে দেখানো হয়েছিল দিওয়ানে আম। এবার আপনি দেখে নিন যে এখানকার আবার আর্কিটেকচারটা কতটা ডিফারেন্ট। সো এই আমের ফোর্টের যে এতগুলো পার্টস আছে, আপনি কিন্তু খেয়াল করবেন সবকটা পার্টসের আর্কিটেকচার, ওয়াল ডিজাইন খুবই ডিফারেন্ট। এই জায়গাটা তো দারুণ লাগছে, পুরো একটা স্কাই ব্লু কালার আর হোয়াইটের ওপরে পুরো ওয়ালে কার্ভিং করা। ইনফ্যাক্ট হোয়াইট বলে জায়গাটা খুব ভালোভাবে রিফ্লেক্ট করছে, আর আরও বড়ও দেখতে লাগছে। নিচে যে জায়গাটা দেখছেন, আমাদের গাইড বলল এগুলো সার্ভেন্ট কোয়ার্টার্স ছিল। ইনফ্যাক্ট এখানে এখন রেনোভেট করে দোকান করে দেওয়া হয়েছে, দোকানগুলো এখন বন্ধ। আমার এখনও মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন এখানে সব দোকানগুলো ছিল, যেখানে আপনি জয়পুরের হ্যান্ডিক্রাফটস কিনতে পারেন। আগেকার অনেক ব্যাকওয়ার্ড ব্যাপারও আছে। ওই যে রুমটা দেখলেন ওইটা ছিল রাজার রুম, আর এই নিচে যে বড় বড় এরিয়াগুলো দেখছেন, এক একটা এরিয়া এক একটা রানীকে দেয়া ছিল, আর রাজার রুম থেকে সিঁড়ি কানেক্টেড ছিল আলাদা করে সবকটা রানীর রুমে। তো উনি নাকি সকালে উঠে ডিসাইড করতেন যে আজকে উনি কোন রানীর সাথে টাইম স্পেন্ড করবেন। এখনকার দিনে শুনতে একদমই ভালো লাগছে না, বাট তখন নাকি এরমই ছিল। যোধা আকবর মুভির শুটিংটা এখানে হয়েছিল, আর এই যে বড় কড়াই টাইপের দেখছেন, এটা কিন্তু শুটিংয়ের জন্যই মুভির লোকেরা এনেছিল। এটা অরিজিনালি এখানে ছিল না, আর তবে থেকে এখানেই থেকে গেছে, আর সরানো হয়নি। তাহলে এইটা ছিল আমাদের আমের ফোর্টের পুরো ট্যুরটা, আর এটা করতে কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছে। আমি যদিও বা যতটা পেরেছি শর্ট করে দেখিয়েছি। আর এই দরজা দিয়ে বেরোতে বেরোতে এবার আমরা চলে যাচ্ছি পন্না মিনাকা কুণ্ডে, যেটা হলো স্টেপওয়েল। তো ইন্ডিয়াতে তো স্টেপওয়েলস খুবই পপুলার। এখন এই জলটা ইউজ করা হয় না, কিন্তু এক টাইমে কিন্তু এই জলটা ইউজ করা হতো। আমি আমাদের গাইডকে এটাও জানলাম যে আমরা কি স্টেপওয়েলে একটু হলেও নামতে পারি, বাট এখন এই স্টেপওয়েলে নামা একদমই অ্যালাউড না। তো আপনি ওপর থেকে দেখতে পারেন, ছবি ভিডিও নিতে পারেন, বাট নামা অ্যালাউড না।
এবার আপনাদেরকে এমন একটা কথা বলবো যে আপনারা সবাই বাঙালিরা কিন্তু খুবই গর্বিত ফিল করবেন। জয়পুর সিটি যে প্ল্যান করেছেন অ্যাজ ওয়েল অ্যাজ যে চিফ আর্কিটেক্ট ছিলেন তার নাম হলো বিদ্যাধর ভট্টাচার্য, আর এটা শুনে নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লাগছে। আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।